মুন্সিগঞ্জ সদর উপজেলার দক্ষিণ চর মাসুরা গ্রামের বাসিন্দা কিশোর ফয়সাল ঢালি অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। নিখোঁজের একদিন পর বৃহস্পতিবার সকালে ফুলতলা এলাকার ডোবা থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। আমার পোলারে খোঁজাখুঁজি করতে 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 সারা রাত খুঁজছি, আমার পোলারে পাইনি। পুরো ব্যাটারি পাইছি একটা। প্রতিদিন 12 দিকে যা টিপ মারে ওনারা মোড়ে টাকা দিয়ে দেয়, কেমন টাকা গোসল করতে যাম, কিন্তু ওনারা মোড়ে না পায় গাড়ি নিয়ে আবার চলে গেছে। সকালবেলায় তার লাশ যেখানে অটো ছিল অটোর পাশেই পানিতে লাশ ভেসে ওঠে। আমরা আসছি, দেখতেছি, আমরা এই ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করতেছি। ফেনী ব্রিকফিল্ডের পরিত্যক্ত সেপটিক ট্যাঙ্ক থেকে নিখোঁজের একদিন পর 6 বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় রাসেল নামে এক যুবককে আটক করা হয়েছে। ছেলের পিছে পিছে মেয়ে গেছে, যাই মেয়ে ভাত খাবাইছে। যারা যারা মারছে তাদের আমি ফাঁসি চাই। জিজ্ঞাসাবাদের পর্যায়ে এক পর্যায়ে সে স্বীকার করে যে এই ঘটনাটি ঘটিয়েছে। তো প্রাথমিকভাবে আমরা এটুকু নিশ্চিত হয়েছি ধর্ষণের পর তাকে হত্যাকাণ্ড করেছে রাসেল। ফরিদপুরের ভাঙ্গাই শাহমুল কান্দির খাল থেকে তৃতীয় লিঙ্গের একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বেনাপোল সীমান্তে চরের মাঠ এলাকায় ইছামতি নদীর পাশ থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মিলল অজ্ঞাত যুবকের মরদেহ। পঞ্চগড়ে ডোবার পানি থেকে সোহেল ইসলাম নামে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ভাইসহ 2 জনকে আটক করেছে পুলিশ। এদিকে গাজীপুরের কড্ডায় ডিবি পুলিশের তাড়া খেয়ে আমজাদ হোসেন নামে এক বালু ব্যবসায়ী তুরাগ নদে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন। এছাড়া খাগড়াছড়িতে মা মেয়েকে গলা কেটে হত্যার ঘটনায় ভাতিজা সাইফুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। রিমু সিদ্দিক, সময় সংবাদ।